নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। ঝাড়খণ্ড বিধানসভা থেকে আপনাদের সঙ্গে আমি ভাস্কর এবং আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট সঞ্জয়। ঝাড়খণ্ড বিধানসভার দিকে এই মুহূর্তে প্রত্যেকের নজর, কারণ আগামী 5ই ফেব্রুয়ারি ঝাড়খণ্ড বিধানসভায় ফ্লোর টেস্ট দিতে হবে চম্পাই সোরেনদের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন চম্পাই সোরেন। রাজ্যপালের কাছে দাবি করেছেন তার কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যদিও সেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ বিধানসভার মাটিতে দাঁড়িয়ে তাকে দিতে হবে। রাজনৈতিক মহলের যেটা পর্যবেক্ষণ, যে এই ফ্লোর টেস্ট আদতে অ্যাসিড টেস্ট হতে চলেছে চম্পাই সোরেন, তার রাজনৈতিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কিংবা তার সহযোগী অন্যান্য রাজনৈতিক দলের কাছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বারংবার চম্পাই সোরেনরা তারা দাবি করছেন তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা বিধানসভায় দাঁড়িয়ে সেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারবেন। অন্যদিকে দাঁড়িয়ে অবশ্য বিরোধী দলনেতা তিনি রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলছেন যে সাসপেন্স থাকবেই, অর্থাৎ কিছু একটা পলিটিক্যাল টুইস্ট অপেক্ষা করে রয়েছে 5ই ফেব্রুয়ারির জন্য, এমনটা বিরোধী দলনেতা অমর বাউরি তিনি দাবি করছেন রিপাবলিক বাংলায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে চম্পাই সোরেনের কাছে এটা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ, অন্যতম বড় একটা পরীক্ষা, যে এই যে ফ্লোর টেস্ট, সেই ফ্লোর টেস্ট উতরাতে পারবেন কিনা, নাকি সরকার ভেঙে যাবে, যেমনটা অনেকেই আশঙ্কা করছেন সরকার পড়ে যেতে পারে। যেভাবে বিধায়কদের তুলে নিয়ে গিয়ে হায়দ্রাবাদে রাখা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে নিজের দলের বিধায়কদের উপর তাহলে কি আস্থা নেই চম্পাই সোরেনদের, নাকি একাধিক বিধায়ক অখুশি, তারা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে বা এই জোট ছেড়ে বেরিয়ে যেতে পারেন, এই আশঙ্কার জায়গাটাও রয়েছে। সেই আশঙ্কার জায়গা থেকেই কার্যত নজরবন্দি করে রাখা হচ্ছে হায়দ্রাবাদে বিধায়কদের, এমনটাও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে তরজা পাল্টা তরজা সমস্ত কিছু রয়েছে। ঝাড়খণ্ডে যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, সেই টালমাটাল পরিস্থিতির শেষ হয় কিনা সেদিকে অবশ্যই নজর রয়েছে। এবং সবথেকে বড় প্রশ্ন, 5ই ফেব্রুয়ারি কি হতে চলেছে। এই যে ঝাড়খণ্ড বিধানসভা, সেই ঝাড়খণ্ড বিধানসভার ফ্লোর টেস্টে কি উতরতে পারবে চম্পাই সোরেনরা, নাকি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না তারা। যে বিধায়কদেরকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিধায়করা হায়দ্রাবাদ থেকে ফেরার পরে তাদের সুর বদলে যাবে না তো, এই সম্ভাবনাও কিন্তু প্রবল। এবং সরকার পড়ে যেতে পারে, এই যে সম্ভাবনা, এই সম্ভাবনা এখনও অবধি প্রবল, এই জল্পনা এখনও অবধি তীব্র। অনেক বিধায়ক দল ছাড়ার কথা ভাবছেন, এই সম্ভাবনাও যেমন রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 5ই ফেব্রুয়ারি ফ্লোর টেস্টের আগে দুপক্ষই আশাবাদী। একদিকে দাঁড়িয়ে দুর্নীতির অভিযোগে বারংবার সরব হয়েছে বিজেপি, তাদের তরফ থেকে বারংবার অভিযোগ করা হয়েছে হেমন্ত সোরেনরা যেভাবে দুর্নীতি করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা নিঃসন্দেহে মানুষের সমর্থন হারিয়েছেন। এমনকি তাদের দলের বিধায়কদের ওপরও তারা আর বিশ্বাস করতে পারছেন না, বিধায়কদের একে অপরের সঙ্গেই দ্বন্দ্বের জায়গা, সেই দ্বন্দ্ব প্রবল হয়ে গিয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে অবশ্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা চম্পাই সোরেনরা তারা আশাবাদী তারা ফ্লোর টেস্ট উতরতে পারবেন। এবং চম্পাই সোরেন ফ্লোর টেস্ট উতরতে পারেন কিনা, নাকি ঝাড়খণ্ডের সরকার পড়ে যায়, এখন সেদিকে নজর রেখেছেন প্রত্যেকে। আর রিপাবলিক বাংলা একমাত্র বাংলা চ্যানেল যারা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জন্য আমরা তুলে ধরছি ঝাড়খণ্ডের থেকে, রাঁচির মাটি থেকেই প্রতি মুহূর্তের লেটেস্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট জানার জন্য আপনাদেরকে ঠিক এইভাবেই চোখ রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর আপনারা তো জানেন যে শুধুমাত্র টিভি স্ক্রিন নয়, রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রামে আপনাদেরকে নজর রাখতে হবে দিনের সব খবরের সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।